ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মানুষ, আমি বড় তোমাকে দুর্বল করে বানাইলাম। বান্দা তুমি কেমন দুর্বল! ক্ষুদ্র প্রাণী থেকে যদি একটা মশা তোমার গায়ে আঘাত করে যদি উড়াল দেয়, বান্দা তোমার ক্ষমতা নাই ওই আবার মশাকে পুনরায় ধরার জন্য। আছে? আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, বান্দা আমি তোমারে বড় দুর্বল করে বানাইলাম। তুমি আমার দেওয়া সূর্যের কাছে বড় দুর্বল, তুমি আমার দেওয়া বাতাসের কাছে বড় দুর্বল, তুমি আমার দেওয়া আগুনের কাছে বড় দুর্বল। বান্দা সামান্য মোমের আগুনের মধ্যে তুমি হাত দেওয়ার ক্ষমতা রাখতে পারো না। বান্দা তুমি আমার প্রবল বাতাসের সামনে দাঁড়াইতে পারো না। বান্দা তুমি আমার দেওয়া সূর্যের তাপের সামনে তুমি দাঁড়াইতে পারো না। এত তুমি দুর্বল, এরপরেও কেন তুমি বান্দা আমার সাথে নাফরমানি করো? তুমি যে এই পরিমাণ দুর্বল, আমি তোমাকে একদিন দুর্বল বানাইয়া কবরের সামনে নিয়ে যাইব। বান্দা তুমি ওই দিন সবচেয়ে বড় দুর্বল, যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে হাজির হইবে। বান্দা তোমার ক্ষমতা নাই আজরাইলের সামনে একটা কথা বলার জন্য। ও বান্দা তোমার ক্ষমতা নাই আজরাইলের সামনে দাঁড়িয়ে একটা বাক্য উচ্চারণ করার জন্য। বান্দা তুমি সেদিন বড় দুর্বল, যেদিন তোমার সামনে আজরাইল দাঁড়িয়ে যাইবে। কি পরিমাণ তুমি দুর্বল! তোমার মধ্যে যেই রূহ নামক বস্তু রয়েছে, রূহ নামক শব্দ রয়েছে, আজরাইলকে দেখা মাত্র পলায়ন করতে চাইবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্র রূহগুলো পলায়ন করতে থাকবে, ও রূহটা বের হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বড় তুমি দুর্বল। ও বান্দা, এত দুর্বল হওয়া সত্ত্বেও তুমি কেন আমার নাফরমানি করো? তোমাকে তো দুর্বল করে করে কবরের জগতে চলে যেতে হইবে। তুমি তো বান্দা মাটির মানুষ, একদিন মাটির ঘরে পৌঁছে যাবে। ওই মাটির ঘরে তোমার সাথে কেউ থাকবে না। ওই মাটির ঘর বড় একা। ওই মাটির ঘরে তোমার কোনো সাথী থাকবে না, তোমার সাথে কোনো বাতি থাকবে না। দুনিয়ার সব বিষয়গুলোকে যদি তুমি অমান্য করো, অস্বীকার করো, কিন্তু মৃত্যু নামক একটা বস্তু রয়েছে, মৃত্যু নামক একটা বিষয় রয়েছে, সেই বিষয়কে তুমি অস্বীকার করতে পারবে না। কেন অস্বীকার করতে পারবে না বান্দা জানো? কারণ তুমি তোমার চোখ দিয়ে দেখেছো তোমার দাদা দুনিয়াতে বেঁচে ছিল। মৃত্যু নামক বস্তু স্বাদ আস্বাদন করে তোমার দাদা দুনিয়া থেকে চলে গেছে। তোমার বংশীয় মর্যাদাপূর্ণ অনেক অনেক মানুষ ছিল, অনেক অনেক সম্পদশালী লোক ছিল, ইজ্জতের লোক ছিল। ওই ব্যক্তিগুলো তোমার চোখের সামনে দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য বান্দা তোমার অস্বীকার কোনো কারণ নাই। তুমিও ঠিক তোমার বংশের মতো কবরে চলে যাবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, অন্তরের কান দ্বারা শ্রবণ করবেন। ও পর্দার অন্তরালের মা, অন্তরের কান দ্বারা শ্রবণ করবেন। আল্লাহ বলেছেন মৃত্যু এমন এক বস্তু, মৃত্যু এমন এক নাম, যেই নাম তোমার সামনে আসবে, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। এই কথা কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন
মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ তোমাকে আস্বাদন করতে হবে। সুতরাং আল্লাহর কথা চিরসত্তর, শুধু সত্য নয়, চিরসত্তর কথা, বাস্তব চিত্র। তাই আমি দেখেছি আমার বাবা দুনিয়াতে ছিল, দুনিয়া থেকে চলে গেছে। আমি দেখেছি আমার দাদা দুনিয়াতে ছিল, এই দুনিয়া থেকে চলে গেছে। বংশের বড় বড় সম্মানী ব্যক্তি দুনিয়াতে ছিল, এই দুনিয়া থেকে চলে গেছে। কত সম্পদশালী ব্যক্তি, কত টাকার মালিক, কত ইজ্জতের মালিক দুনিয়া থেকে চলে গেছে। তোমার অস্বীকার করার কোনো কারণ নাই, একদিন তুমিও এই দুনিয়া থেকে চলে যাইবে। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহুম মুলাকীকুম। ও নবী, আপনার উম্মতকে জানাইয়া দেন, একদিন আপনার উম্মতের সামনে মৃত্যু উপস্থিত হইবে। আপনার উম্মত যেখানেই থাকুক না কেন, ফাইন্নাহুম মুলাকীকুম, মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে। অপর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা, তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি মাটির নিচেও প্রাচীর তৈরি করো, পর্বতের উপরেও যদি প্রাচীর তৈরি করো, আল্লাহ বলেন তোমার ওই মাটির নিচেও মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। ওই পাহাড়ের উপর পর্বতমালার প্রাচীনের মধ্যেও মৃত্যু তোমাকে গ্রাস করবে। এই জন্য মুহতারাম হাজিরিন ও সম্মানিত আল্লাহর বান্দা, ভালো করে শুনে রাখেন, এই মৃত্যু থেকে আমাদের কোনো বাঁচার উপায় নাই, এই মৃত্যুকে অস্বীকার করার কোনো উপায় নাই। আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন, মৃত্যু তোমার সামনে আসবে, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হইবে। এই জন্য দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে আমরা চলে যাব। দুনিয়ার মায়ায় আপনি যতই আটকে থাকেন, মোহাব্বত করেন, এই দুনিয়াতে থাকার জায়গা না। এই দুনিয়া থেকে আপনাকেও চলে যেতে হইবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকরান হাদিমিল লাজ্জাতিল মাউত। ও আমার উম্মতের দল, বেশি বেশি তোমরা মৃত্যুকে স্মরণ করো, অধিক পরিমাণে তোমরা মৃত্যুকে স্মরণ করো। হাদিসের মাধ্যমেও জানা যায়, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন 70 বারের বেশি মৃত্যু নামক কথাকে স্মরণ করতেন। হাদিসের মাধ্যমে জানা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের বেশি মৃত্যুর কথা স্মরণ করতেন, যার কোনো আগে পিছনে কোনো গুনাহ ছিল না। আল্লাহ তাআলা যাকে মাফ করে দিয়েছেন, যিনি মাসুম ছিলেন, গুনার সাদৃশ্য তার গায়ে ছিল না, তিনি দৈনিক 70 বারের বেশি মৃত্যুর কথা স্মরণ করতেন। তাহলে আমাদের কি গুনাহ নাই? কথা বলেন নাকি? গুনাহ নাই নাকি আমরা মাসুম? কোনটা? অনেকেই তো বলে, অনেক সুশীল আছে, স্টেজের মধ্যে উঠা বলে যে আমার গুনাহ নাই, আমি মাসুম, আমার দ্বারা জীবনে পাপ হয় নাই, আমার জানা মতো আল্লাহর নাফরমানি করি নাই। এমন অনেক লোক আছে এই দিনী মাজলিসে এরম স্টেজে উঠেই বলে যে আমার গুনাহ নাই। নাউজুবিল্লাহ। গুনাহ একমাত্র কাদের নেই? নবীদের গুনাহ নেই, নবীরা হলো মাসুম। নবীরা কি? মাসুম। আমাদের গুনাহ আছে, আমাদের কি আছে? গুনাহ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটি বনি আদমের গুনাহ আছে, তারা ভুল করে, তারা গুনাহ করে। হ্যাঁ, ওই গুনাহগার বান্দা থেকে আল্লাহর দরবারে সেই ব্যক্তি উত্তম, যেই ব্যক্তি গুনার পর তওবা করে। সুবহানাল্লাহ।
তাহলে এর দ্বারা বোঝা গেল যে আমাদের দ্বারা গুনাহ হয়, আমাদের দ্বারা কি হয়? গুনাহ হয়। তাহলে গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছে মাথা নত করে গুনার স্বীকৃতি দিয়ে যেন আমরা আল্লাহর কাছে মাফ নিতে পারি, সেই মাধ্যম খোঁজা, সেই ওসিলা খোঁজা। এই জন্য কি ওসিলা হতে পারে? মৃত্যু গুনাহ থেকে বাঁচার মাধ্যম হতে পারে। আপনি যখন ওসিলা খুঁজবেন, যখন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন, তখন আপনার অন্তরে একটা ভয় জাগ্রত হবে যে আল্লাহ, আমি এখন এই গুনাহটা করব, আমি যদি এই মুহূর্তে আমার ডাক এসে যায়, আমি তখন কি করব? এই মুহূর্তে যদি আমার সামনে আজরাইল এসে যায়, তখন আমি কি করব? আল্লাহ, আমার তো মরতে হইব, আমাকে তো কবরে যাইতে হবে। এই কথাগুলো যখন আপনি স্মরণ করবেন বেশি বেশি, তখন আপনি গুনাহ করতে ভয় পাবেন, আপনার অন্তরে ভয় জাগ্রত হবে, আপনার অন্তরে তাকওয়া ভরপুর হবে। এই জন্য কি বেশি বেশি কি কাকে স্মরণ করা? মৃত্যুকে স্মরণ করা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। عن ابن عمر رضي الله تعالى عنه قال, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, دخل رسول الله صلى الله عليه وسلم عاشر عشرة, একদিন আমি সহ 10 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হইলাম। فقام رجل من الأنصار, আনসারদের মধ্য হইতে এক আনসারী দাঁড়িয়ে গেলেন। فقال يا نبي الله, দাঁড়িয়ে যাওয়ার পর বলেন, ও আল্লাহর নবী, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস। ওই আনসারীর মধ্য হইতে এক ব্যক্তি দাঁড়াইয়া গিয়ে বলেন, ও আল্লাহর নবী, মানুষের মধ্য হইতে কোন মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান, এবং মানুষদের মধ্য হইতে কোন মানুষ সবচেয়ে বেশি সতর্কবান? فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউত। ও সাহাবায়ে কিরাম, তোমরা ভালো করে জানিয়ে নাও, মানুষদের মধ্য হইতে ওই মানুষ সবচেয়ে বেশি বুদ্ধিমান, যেই মানুষটা বেশি 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 পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে, এবং মানুষদের মধ্য হইতে ওই মানুষ সবচেয়ে বেশি সতর্কবান, যেই মানুষটা বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। এই জন্য তারিখের কিতাবের মাধ্যমে জানা যায়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ তিনি কান্না করতেন, কান্নার কারণে তিনার দাড়ি মুবারক ভিজে যাইত। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা জিজ্ঞাসা করিলেন, ও উসমান, আপনি কবর দেখা মাত্র এত পরিমাণ কেন কাঁদেন না? আপনার সম্মুখে যখন জান্নাতের আলোচনা করা হয়, আপনার সম্মুখে যখন জাহান্নামের আলোচনা করা হয়, তবুও কিন্তু এত পরিমাণ কাঁদেন না, কিন্তু আপনি কবর দেখা মাত্র এত পরিমাণ কেন কান্না করতেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলেন, ও সাহাবায়ে কিরাম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল কবরু মির রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। ও সাহাবায়ে কিরাম, কবর এমন এক ঘাটি, কবর এমন এক মঞ্জিল, মৃত্যুর পর থেকে যতগুলো মঞ্জিল রয়েছে, সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। এই কবর এমন এক ঘাটি,
কারো জন্য এই কবর জান্নাতের বাগান সমূহের মধ্যে হইতে জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য এই মাটির ঘর জাহান্নামের গর্ত সমূহের মধ্যে হইতে জাহান্নামের ভয়ঙ্কর গর্ত হয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুতরাং তোমরা কবরকে দেখে ভয় করো, আল্লাহর কাছে এই কবরের থেকে প্রার্থনা করো, আল্লাহর কাছে এই কবরের আযাব থেকে তোমরা মাফ চাও, কারণ এই কবরে তো আমাদেরকে সকলকে যাইতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য কবর দেখে দেখে এত পরিমাণ কান্না করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কবর সমূহের ক্ষেত্রে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু, তোমরা ওই দিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনটাকে ভয় করো যেদিন তোমাদেরকে দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর দরবারে যাইতে হবে। এই দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর দরবারে যাইতে হবে, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনটাকে তোমরা ভয় করো যেদিন তোমাদের আমলের হিসাব এক এক করে তোমাদের সামনে উপস্থিত করা হইবে। যেদিন তোমাদের আমলের হিসাব আল্লাহর সম্মুখে পেশ করতে হইবে, আল্লাহ পাক তোমাদের আমলের বিনিময় দান করবেন। তোমাদের জন্য এক বিন্দু পরিমাণ জুলুম করা হইবে না, তোমাদের আমলের বিনিময়ে আল্লাহ পাক এক এক করে আল্লাহ পাক এক এক করে তোমাদেরকে দান করবেন। আল্লাহ পাক বলেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। ও আমার বান্দা, দুনিয়াতে তুমি যা কর্মফল করেছ, দুনিয়াতে যা করেছ, আমি আল্লাহ তোমাকে এক এক করে তার কর্মফল তোমাকে দান করব। কেমন ভাবে দান করবেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি তুমি দুনিয়াতে এক বিন্দু পরিমাণ নেক আমল করে কবরে নিয়ে যাও, দুনিয়াতে যদি এক বিন্দু পরিমাণ নেক আমল করে আমি মাওলার দরবারে উপস্থিত হও, বান্দা তোমাকে এক বিন্দু পরিমাণ আমলের প্রতিদান আমি আল্লাহ দান করব। ও বান্দা, তুমি যদি এক জাররা পর্যন্ত খারাপ আমল নিয়ে, বদ আমল নিয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত হও, ও বান্দা, আমি তোমার ওই নাফরমান এবং আমি তোমার ওই খারাপ আমল, বদ আমলের প্রতিমান যদিও এক জাররা হয়, এক মিসকাল হয়, তাও তোমাকে দান করব। তোমার প্রতি কোনো জুলুম করা হইবে না, তোমার প্রতি তোমার কোনো অন্যায় অবিচার করা হইবে না। এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো করো। অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি রবকে স্বীকার করো, তোমরা যারা আমি রবের উপর ঈমান আনয়ন করেছ, তোমরা যারা পরকাল বিশ্বাস করো, তোমরা যারা কবর জগৎকে বিশ্বাস করো, তোমরা যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, তোমরা প্রকৃত মুমিন হয়ে, মুত্তাকি হয়ে, মুসলিম হয়ে এরপরে কবরে আসো। আল্লাহকে ভয় করো এবং প্রকৃত ঈমান নিয়ে মুসলিম হয়ে এরপর তোমরা কবরে আসো। বলতে পারেন কবরের সাথে তাকওয়ার ভয়ের কি তুলনা? কারণ যেই ব্যক্তি যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, ওই ব্যক্তি কবরের জন্য বাজার করে যাবে। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, ওই ব্যক্তির দ্বারা কোনো গুনাহ হইবে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, ওই ব্যক্তি আল্লাহর নাফরমান করবে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, ওই ব্যক্তি শিরক কাজের মধ্যে লিপ্ত হইবে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, ওই ব্যক্তি জিনা করবে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, ওই ব্যক্তি মানুষের সাথে জুলুম করবে না, মানুষের হক অন্যায়ভাবে মেরে খেবে না, অতীতে এবং এতিমের মালগুলোকে অন্যায়ভাবে মেরে খেবে না, এবং মানুষের উপর অন্যায় অত্যাচার থেকে সে বেঁচে থাকবে। কারণ তো সে একমাত্র ভয় করে তিনি কে? জুড়ে বলেন, তিনি কে? আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখলে নাফরমানি করা যাবে না। কি করা যাবে না? নাফরমানি করা যাবে না। কারণ নাফরমানি করতে গেলে আল্লাহকে ভয় করো।
অর্থাৎ আমি যখন কোনো গুনাহ করতে যাব আল্লাহর কথা স্মরণ আসবে, আমি যখন কোনো মানুষের প্রতি জুলুম করতে যাব আল্লাহর কথা স্মরণ আসবে, মানুষের সম্পদ অন্যায়ভাবে যখন লুটপাট করে খেতে যাব তখন আল্লাহর কথা স্মরণ আসবে। এজন্য যখন আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকবে তখন আপনার দ্বারা নাফরমানি হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ পাকে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার যেই বান্দার মধ্যে আল্লাহর ভয় রয়েছে ওই বান্দায় আমার কাছে সবচেয়ে বড় দামি। আমার বান্দার সম্পদ আমার কাছে দামি নয়, আমার বান্দার ইজ্জত আমার কাছে বড় দামি নয়। আমার বান্দার পাহাড় পর্যন্ত যদি সম্পদ নিয়ে আসে আর আমার সাথে যদি নাফরমানি করে ওই বান্দার সম্পদ আমার কাছে বড় দামি নয়। আমার কাছে ওই দুর্বল বান্দাও বড় দাম যেই বান্দার অন্তরের মধ্যে আমার ভয় রয়েছে, তাকওয়া রয়েছে, তাকওয়া নিয়ে দুনিয়ার জিন্দেগিকে গঠন করেছে, দুনিয়াতে চলাফেরা করেছে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর ভয় সদা সর্বদা তার কলবের মধ্যে স্থান দিয়েছে, ওই ব্যক্তি কেবলমাত্র আমি আল্লাহর কাছে সম্মানিত। তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতেছেন। এমন দূরত্ব রাস্তা, স্বল্প সময়ের রাস্তা অতিক্রম করা সম্ভব নয়। তিনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধা লেগে গেছেন, পেটের মধ্যে ক্ষুধা এসেছে। আমিরুল মুমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি ক্ষুধার্ত হয়ে গেলেন। এখন দেখতেছে চারপাশে ঘোরাঘুরি করতেছে, কোনো বাড়ি দেখা যায় না। চারপাশে ঘোরাঘুরি করতেছেন, কোনো বাড়ি দেখা যায় না, কোনো দোকান দেখা যায় না। কি খাবে চিন্তার মধ্যে পড়ে গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে দেখেন, দেখা যায় ওই দূরত্বের মধ্যে একটি রাখালকে দেখা যায়, সে ছাগল চড়াইতেছে, বকরি চড়াইতেছে। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের নিকট আস্তে আস্তে রওনা দিলেন। ধীরে ধীরে ওই রাখালের কাছে পৌঁছলেন। ওই রাখালের কাছে গিয়ে দেখেন ওই রাখাল ওই বকরি থেকে একটা বকরির দুধ দহন করে সে পান করতেছে। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ক্ষুধার্ত। এই পান করা দেখে তিনি রাখালের নিকটে গেলেন। রাখালের নিকটে গিয়ে বললেন, ও রাখাল, আমাকে তোমার এক বকরির থেকে, আমাকে একটা বকরি থেকে দুধ দহন করে দাও, আমি পান করব। ওই রাখাল তিনি তো জানেন না এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এই কথা জানেন না এটা আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ভাবলেন হয়তো সফর করতেছে, তিনি তাকে মুসাফির বললেন, ও মুসাফির ভাই, আমি যে বকরি চড়াই, আমি আমার মালিকের অধীনে বকরি চড়াই, আপনাকে যে দুধ দিব আমার মালিককে না বলে আমি আমার বকরির দুধ দিতে পারবো না, আমি আমার বকরি থেকে দহন করতে পারবো না, কারণ আমি আমার মালিকের নিকট চুক্তিবদ্ধ। আমার মালিক আমাকে টাকা দিয়ে রাখছেন, তিনি আমাকে হাদিয়া পেশ করেন। এই যে আপনি যে দেখতেছেন আমি একটা বকরির থেকে দুধ দহন করতেছি, এই দুধ দহন করাটাও আমার চুক্তির মধ্যে পড়ে। সুতরাং আপনি যে আমার কাছে দুধ চাইতেছেন, আমি তো আপনাকে দুধ দিতে পারবো না, কারণ আমার মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধ দহন করার ক্ষমতা আমার নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই রাখালের কথা শুনলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার আত্মার মধ্যে একটা প্রশান্তি চলে আসলেন, যদিও তিনি ক্ষুধার্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাই হাই, এই রাখাল তো দেখি বড় দায়িত্বশীল, এই রাখাল তার মালিককে ছাড়া দুধ দিবে না। এই কথার মধ্যে চিন্তা করলেন, আকলের মধ্যে ফিকির করলেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, না জানি এই রাখাল আমার সাথে প্রতারণাও করতে পারে, এই রাখালকে আমি একটা পরীক্ষা নিব। পরীক্ষা কেমন পরীক্ষা? অন্তরে কান্দার শ্রবণ করবেন,
তাকওয়া কেমন ওই রাখাল ছেলের মধ্যে বোঝার চেষ্টা করবেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বললেন, ও রাখাল, তাহলে তুমি যেহেতু দুধ দিবে না, তাহলে আমার নিকট তোমার একটা বকরি বিক্রি করে দাও। যখন বিক্রি করে দিবে, আমি সেই বকরি থেকে দুধ দহন করে পান করব এবং আমার ক্ষুধার জ্বালা মিটিয়ে দিব। তখন ওই রাখাল বললেন, ও আমিরুল মুমিনিন, তিনি তো আর চিনেন না। তখন ওই রাখাল আমিরুল মুমিনিনকে মুসাফির বলে সম্বোধন করলেন। ওই রাখাল বলেন, ও মুসাফির ভাই, আমার মালিককে বলা ব্যতীত আপনার নিকট আমি কি করতে পারবো না? ছাগল বা বকরি বিক্রি করতে পারবো না। কারণ আমি যখন আমার বকরিগুলো আমার মালিকের নিকট নিয়ে যাব, তিনি তো বকরিগুলোকে গণনা করবেন। যখন দেখবেন একটা বকরি নাই, তখন আমি মালিকের সম্মুখে কি জবাব দিব? তখন আমি মালিককে কি বলবো? অন্তরে কান্দারা শ্রবণ করেন, ভালো করে বুঝার চেষ্টা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাখাল, তুমি তোমার মালিককে বলবে আমার বকরি বাঘে খেয়ে ফেলেছে, আমার একটা বকরি বাঘ আমার থেকে ছিনিয়ে নিয়েছে। বাঘের সম্মুখে আমি রাখালের তো আর কোনো ক্ষমতা নাই। এই কথা শুনে রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসাফির বলে বলেন, ও মুসাফির ভাই, আমি যদি আমার মালিককে গিয়ে বলি আমার বকরি বাঘে খেয়ে ফেলেছে, 100% 100% আমার মালিক এটা বিশ্বাস করবে যে আমার বকরি বাঘে খেয়ে ফেলেছে। ও মুসাফির ভাই, আপনাকে প্রশ্ন করব, আপনি এখন উত্তরে দিবেন। এই দুনিয়ার মালিক থেকে যদি আমি বেঁচে যাই, পরকালে যে আমার এক মালিক আছে, ওই মালিক যদি আমাকে প্রশ্ন করে, ও রাখাল, তুমি তোমার ছাগলটাকে কার কাছে বিক্রি করেছ? তোমার মালিককে কি বলে তুমি বিক্রি করেছ? কার অনুমতি নিয়ে তোমার ছাগলকে তুমি বিক্রি করেছ? তখন আপনি বলেন, ওই পরকালের মালিকের নিকট আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ বলবেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আপনি বলতেছেন যে আমার ছাগলকে বাঘে নিয়ে গেছে। আমি যদি আমার মালিককে বলি যে আমার ছাগল বাঘে নিয়ে গেছে, আমার দুনিয়ার মালিক এটা বিশ্বাস করবে, 100% বিশ্বাস করবে। কিন্তু আমার আখিরাতের যে মালিক রয়েছে, তিনি যখন আমাকে বলবে যে তোমার কোন মালিককে তুমি বলে উমরের কাছে, এই মুসাফিরের কাছে ছাগল বিক্রি করছি, তখন আমি কি বলবো? এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে একটা প্রশান্তি চলে আসলেন। তিনি ভেবে দেখলেন, সামান্য একটা রাখাল তার মালিককে কত ভয় করে। দুনিয়ার মালিকের ভয়, সাথে সাথে আখিরাতের মালিকের ভয়। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বড় দোয়া দিয়ে দিলেন। হাত দ্বারা মাথা বুলিয়ে বুলিয়ে তিনি দোয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য আখিরাতের ভয়, ওই মালিকের ভয় অন্তরের মধ্যে রাখেন। দুনিয়ার মানুষকে যদি আপনি খুশি করেন আর আখিরাতের মালিককে যদি আপনি না খুশি করতে পারেন, সব বৃথা। যদি আপনি আখিরাতের মালিককে খুশি করেন, তাহলে আপনি কেবল সফল। কথা বুঝাইতে পারছি? দুনিয়ার মানুষকে যদি আপনি খুশি করেন আর আল্লাহকে যদি আপনি অসন্তুষ্ট করেন, তাহলে কি আল্লাহর দরবারে আপনি কি সফল ব্যক্তি হবেন? যদি আমার আল্লাহকে খুশি করেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার বিপরীত হয়ে যায়, আমার মালিক যদি আপনার সাথে থাকে, কেবল একমাত্রই আপনি সফল। কেবল একমাত্র কি সফল। এই জন্য পরকালের বিশ্বাস রেখে পরকালের ভয় অন্তরে জাগ্রত করে। মালিকের যে আমার আসল মালিক যিনি আমাকে দুনিয়ায় পাঠাইছেন, যিনি আমার রিজিক দাতা, যিনি আমার হায়াতের মালিক, মৌতের মালিক, যিনি আমাকে সর্বদা সর্বহালতে তার রহমতের মধ্যে রেখেছেন, সেই মালিককে খুশি করেন। সেই মালিককে খুশি করেন। খুশি করার জন্য যা যা দরকার
তাই করেন, কারণ সেই মালিক খুশি তো আমি সফল। সেই মালিক আমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, তাহলে কাল কিয়ামতের মাঠে আমাকে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে? কথা বলেন।